রাগবি খেলাকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। তরুণ প্রতিভা খুঁজে বের করতে এরই মধ্যে ফেডারেশনটি হাতে নিয়েছে নানা পরিকল্পনা। এছাড়াও স্থানীয় খেলোয়াড়দের সাথে সমন্বয় করে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করেছে ফেডারেশন। সাধারণ সম্পাদক জানান, সামনে নিয়োগ দেওয়া হবে বিদেশি কোচ। বিশ্ব র্যাঙ্কিংয়ে নিজেদের জায়গা পাকা করে নিতেও বদ্ধপরিকর সংস্থাটি। আরও জানাচ্ছেন মুমসাদ দিনুরি। রাগবি খেলাটির নাম শুনলেই যে কারো চোখে ভেসে উঠবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ফ্রান্স কিংবা স্কটল্যান্ডের নাম। এশিয়া মহাদেশের মধ্যে রাগবি জনপ্রিয় জাপানে, সে তুলনায় খেলাটি বাংলাদেশে তুলনামূলক নতুন। তবে আসার কথা রাগবি নিয়ে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে চিন্তা করছে ফেডারেশন। সেই ধারাবাহিকতায় এবার বাফুফের পথ অনুসরণ করে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী রাগবি খেলোয়াড়দের উপর পাখির চোখ করেছে ফেডারেশন। এরই মধ্যে ইংল্যান্ড প্রবাসী হাসান খন্দকারকে ঢাকায় এনেছে রাগবি ফেডারেশনের নতুন কমিটি। উচ্চতা ও শারীরিক গঠনে সবার চেয়ে আলাদা 6 ফুট 3 ইঞ্চির এই অ্যাথলেট রাগবি খেলেন যুক্তরাজ্যের প্রথম বিভাগ ক্লাবে। শেকড়ের টানে গায়ে তুলেছেন লাল সবুজের জার্সি। রাগবির পাশাপাশি তার পরিচয় তিনি একজন চলচ্চিত্র নির্মাতা ও একই সঙ্গে কাজ করছেন বায়োমেডিক্যাল সায়েন্স নিয়েও। বিদেশি খেলোয়াড়দের তালিকায় আছেন ফ্রান্সের আগস্টন ও জম্মু কাশ্মীরে বেড়ে ওঠা অ্যাথলেট মোহাম্মদ হাদি। তাদের চাওয়া রাগবি খেলাটির প্রচার বাড়ানো। ঢাকার পল্টন আউটার মাঠে তারা খেলছেন স্বাধীনতা কাপে। সেখানে সমস্যা একটাই, মাঠ। ফেডারেশনের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা হয়েছে, তিনি আমাকে এখানে খেলার উৎসাহ জুগিয়েছেন। বাংলাদেশের অভিজ্ঞতা এখনো পর্যন্ত দুর্দান্ত, তবে মাঠের সমস্যার সমাধান হলে স্কিলে আরো উন্নতি হতো খেলোয়াড়দের। Places so people can have more knowledge about rugby. It should be maintained like a full grass. বাংলাদেশের রাগবি নিয়ে আমার কিছুটা ধারণা আছে। ফেডারেশনের কর্তারা কাজ করে যাচ্ছে ঠিক, তবে এখানকার ক্রীড়া মন্ত্রণালয়কেও আরো সহযোগী হতে হবে। It could be better, inshallah, next time. মাঠ সমস্যায় ভুগছে অনেক ক্রীড়া সংস্থা। রাগবিতেও এই সমস্যা বিদ্যমান। বছরব্যাপী নানা টুর্নামেন্ট হলেও উন্নত অনুশীলনের জন্য ভেন্যুর অভাব না কাটলে খেলোয়াড়দের ইনজুরির ভয় সবসময় থেকে যায় বলে মত ফেডারেশনটির সাধারণ সম্পাদকের। গ্রাউন্ডটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমরা এখন ম্যাক্সিমাম গেমগুলি খেলতেছি যে পল্টন আউটার স্টেডিয়াম, যেখানে কোনো ঘাস নেই। আমরা যতই ইভেন্ট করি, যতই যাই করি, ওই যেখানে মাঠটার যে অবস্থা, এখান থেকে ইঞ্জুরি হচ্ছে। যতগুলি টুর্নামেন্ট করছি 4টা থেকে 5টা ম্যাসিভ ইঞ্জুরি হচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে জাস্ট মাঠটার জন্য। পড়তেছে তো, পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। ঘাস না হলে হয় না। সরকারের কাছ থেকে আগে থেকে বলছে, হয়তো এতগুলি ফেডারেশনকে তো এত মাঠ দেওয়ার তাদের সুযোগ নেই, বা রাগবির দিকে তো আরও যদি দেখতো, কারোর সাথে হয়তো কোনো ফুটবল মাঠের সাথে অথবা অন্য কোনো মাঠের সাথে মিলে যদি দিত, আমাদের জন্য খুব উপকৃত হতো। এশিয়ান রাগবিতে বাংলাদেশের অবস্থান 10ম আর বিশ্বে অবস্থান 30 নম্বরে। সঠিক পরিকল্পনা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভালো করার সুযোগ রয়েছে রাগবিতেও। মুমসাদ দিনুরি, RTV, ঢাকা।